বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালে একটি পোস্ট করেছিলাম, সেখানে ছিল রমজানের আগে কোন মাস আসে। শাওয়াল, শাবান, জিলকদ, জিলহজ। আমরা অনেকেই প্রশ্ন জানি, আবার অনেকেই আছে যারা আরবি মাসের নাম ছোটবেলায় পড়েছে কিন্তু এখন ভুলে গেছি, এবং কিছু কিছু মনে আছে, এবং অনেকে খবরই রাখি না, আবার অনেকের মনে থাকে না। তাই আজ সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা করব যাতে কখনো আমাদের স্মৃতি থেকে এটা সরে না যায়। রমজানের আগে যে মাস আসে তা হলো শাবান মাস। এই মাসটি বিশেষ, কারণ এতে আমরা রমজানের জন্য নিজেকে প্রস্তুত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের নফল রোজা রাখতেন যেন রমজান মাসে ইবাদত আরো সহজ ও বেশি করে করা যায়। শাবান মাস আমাদের রমজানের জন্য প্রস্তুতি ও নেক আমলের মাস। শাবানের শেষ 10 দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এই সময় নেক আমল বাড়ানো এবং গুনাহ মাফের জন্য বেশি সুযোগ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের নফল রোজা রাখতেন যেন রমজান মাসে ইবাদত আরো সহজ ও বেশি করা যায়। শাবান মাসের 29 তারিখের গুরুত্ব। শাবানের শেষ দিন পশ্চিম আকাশে চাঁদ দেখা রমজানের প্রথম আমল। যে ব্যক্তি চাঁদ দেখতে চেষ্টা করবে সে সওয়াব লাভ করবে। চাঁদ দেখা হলে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াস সালামাহ ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এখানে শব্দে শব্দে ভেঙে পড়লে অর্থটি একবার স্পষ্ট হয়ে যাবে এবং পড়তে ভালো লাগবে, এবং মনে হবে, মনে রাখার ক্ষেত্রে আরো সহজ হবে। তা হলো আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আহিল্লাহ উদিত করুন বা প্রকাশ করুন, আলাইনা আমাদের উপর, বিল ইয়ুমনি বরকত সহ, ওয়াল ইমানি এবং ইমান সহ, ওয়াস সালামাহ এবং শান্তি বা নিরাপত্তা সহ, ওয়াল ইসলাম এবং ইসলামের সাথে, রব্বি আমার প্রতিপালক, ওয়া রব্বুকা এবং তোমার প্রতিপালক, আল্লাহ আল্লাহর। পূর্ণ অর্থ হলো, হে আল্লাহ, আমাদের উপর এই নতুন চাঁদকে উদিত করুন বরকত ও ইমানের সঙ্গে এবং শান্তি ও ইসলামের। হে চাঁদ, আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। সুতরাং আমাদের করণীয় শাবান মাসের 29 তারিখে পশ্চিম আকাশে নতুন চাঁদ অনুসন্ধান করা। এটা রমজানের প্রথম আমল। সুন্নাহ অনুযায়ী দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াস সালামাহ ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। যার অর্থ, হে আল্লাহ, আমাদের উপর এই নতুন চাঁদকে উদিত করুন বরকত ও ইমানের সঙ্গে এবং শান্তি ও ইসলামের। হে চাঁদ, আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। নেক আমল ও ইবাদতের জন্য প্রস্তুতি নেব, সচেতন থাকব, শুধু খবরের অপেক্ষায় বসবো না, নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করব। মনে রাখতে হবে, শাবান মাসের 29 তারিখে রমজান মাসের চাঁদ খোঁজার চেষ্টা করাটাও একটা সওয়াবের কাজ, যেটা হচ্ছে ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া সমাজের কয়েকজন লোক করলেই আমাদের অন্য সব লোকদের দায়মুক্ত হয়ে যায়, কিন্তু কেউ না করলে সবাই গুনাহগার হবে। তাই আমরা খবরের অপেক্ষায় থাকবো না, সওয়াবের আশায় হলেও এই ছোট্ট কাজটা আমরা করব। আমরা চাঁদ দেখি বা না দেখি, এই চাঁদ খোঁজার চেষ্টাটাই একটা সওয়াবের অংশ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। সবাইকে নেক আমল বোঝার ও করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।